পাথর থেকে তৈরি হয় সোনা। কি শুনতে আশ্চর্য শোনাচ্ছে? শুনতে আশ্চর্য শোনালেও এটাই সত্যি। পাথর থেকে কিভাবে সোনা বের হয়, চলুন দেখি সেই আশ্চর্য প্রক্রিয়া। প্রথমে পাথর সংগ্রহ করে হাতুড়ি দিয়ে ভাঙা হয়। এরপর সেই পাথরের টুকরোগুলো ঢেঁকিতে দিয়ে ভালো করে গুঁড়ো করা হয়। এগুলো একদম সূক্ষ্ম বালুর মতো গুঁড়ো করা হয়, কারণ পাথরগুলো ভালোভাবে গুঁড়ো না হলে সোনা বের হয় না। এবার এটা চালনিতে চেলে নিয়ে তারপর এই গুঁড়োটা দেশি চাকি দিয়ে পানির সাথে পিষা হয়। ভালোভাবে পিষা হয়ে গেলে একটা বালতিতে ঢেলে নেওয়া হয়। এরপর এটা কাঠের ছাঁচে ঢেলে মোটা বালির গুঁড়াগুলো সংগ্রহ করে নেওয়া হয়। এভাবে সবগুলো গুঁড়া খুব যত্নের সাথে সংগ্রহ করা হয়। আর এই মোটা বালির গুঁড়াগুলি হচ্ছে সোনা তৈরির মূল উপকরণ। এরপর সেগুলো লোহার কড়াইয়ে আধা ঘন্টা গরম করা হয়। এতে এর ভিতরে সব পানি শুকিয়ে যায়। গরম করা হয়ে গেলে সেগুলো একটা পাত্রে তুলে নেয় এবং গুঁড়াগুলো কয়েকটা কাগজের পুঁটুলিতে ভাগ করে নেওয়া হয়। এরপর একটি চুলার ভেতর কয়লা দিয়ে তার উপরে লোহার পাত্র রাখে এবং একটি মেশিন দিয়ে কয়লাগুলোকে হিট দিয়ে গনগনে আগুন করে নেয়। তারপর কাগজের প্যাকেটগুলো পাত্রে ছেড়ে দেয়। এভাবে কয়েক ঘন্টা ব্যাপী গনগনে আগুনে পাথরগুলি গলে যায়। এবার গলানো পাথরগুলি এক পানির ভেতর রাখে। এভাবে সবগুলো পাথর এক এক করে তুলে নেয়। এবার পাত্রের ভিতরে থাকা গুঁড়া পানিতে ঢেলে দেয়। আর এই গুঁড়াটা পানিতে ঢেলে দেওয়ার সাথে সাথে বের হয়ে আসে সেই আশ্চর্য জিনিস। বের হয়ে আসে ঝকঝকে সেই সোনা। আচ্ছা বলুন তো, আপনার এলাকায় সোনার দাম কত?